তো বন্ধুরা, অবশেষে মোহনবাগান দল ছাড়তে চলেছে দীপক টাংরি। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দলের অন্যতম সেরা ভরসাযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার এই দীপক টাংরি এবার মোহনবাগান দল ছাড়তে চলেছে। যেখানে বর্তমানে মোহনবাগান দলের হয়ে যথেষ্ট গেম টাইম পাচ্ছে না এই দীপক টাংরি। গেম টাইম পাওয়া তো দূরের কথা, প্লেইং ইলেভেনেও সুযোগ পাচ্ছে না এবং পরিবর্তিত খেলোয়াড় হিসেবেও তিনি কিন্তু যথেষ্ট সুযোগ পাচ্ছে না। তার কারণেই কিন্তু এবার এই দীপক টাংরি সিদ্ধান্ত নিয়েছেন তিনি মোহনবাগান সুপার জায়েন্ট দল ছেড়ে দেবেন এবং হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট দল ছেড়ে খুব সম্ভবত আগামী মৌসুমের জন্য তিনি মুম্বাই সিটি এফসি দলে যোগ দিতে চলেছেন। যেখানে মুম্বাই সিটি এফসি দল এই দীপক টাংরিকে তাদের দলে নিতে যথেষ্ট আগ্রহী দেখাচ্ছে। যেখানে দীপক টাংরিকে মুম্বাই সিটি এফসি দল তাদের দলে নিলে তারা কিন্তু অনেকটাই লাভবান হবে। তার কারণ মুম্বাই সিটি এফসি দলের একজন ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার খেলোয়াড় খুবই প্রয়োজন এবং এই দীপক টাংরি কিন্তু অনেক দিন ধরেই মোহনবাগান দলের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে আসছেন এবং তিনি যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়। সুতরাং বন্ধুরা, মোহনবাগান দল অবশেষে দীপক টাংরিকে তাদের দল থেকে ছাড়তে চলেছে এবং দীপক টাংরিও অবশেষে মোহনবাগান দল ছাড়তে চলেছে। এছাড়াও মোহনবাগান দলের গোলরক্ষক ধীরাজ সিং, যেখানে ধীরাজ সিংকে মোহনবাগান সুপার জায়েন্ট দল বিশালকাইতের ব্যাকআপ খেলোয়াড় হিসেবে মোহনবাগান দলে যোগ দিয়েছিল, কিন্তু ধীরাজ সিং অনেকদিন আগেই মোহনবাগান দল ছেড়ে দিয়েছে এবং কয়েকদিন আগে অফিসিয়ালিভাবেই ধীরাজ সিংকে মোহনবাগান দল তাদের দল থেকে রিলিজ করে দিয়েছে। এখন দেখার বিষয় এটাই, দীপক টাংরি এবং এই ধীরাজ সিংয়ের পরিবর্তে মোহনবাগান সুপার জায়েন্ট দল আগামী মৌসুমের জন্য অন্য কোনো ভালো মানের খেলোয়াড় তাদের দলে নিয়ে আসে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।